গানটা তো আমরা অভিনয় দিয়েই করি, কিন্তু সজলদার এই যে কমিক টাইমিং, এই কথা বলার যে টাইমিংটা, মানে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কমেডিয়ানও বলে দিল পলিটিশিয়ানের বদলে। গ্যাং শুনলে তো একটু ভয় লাগে, নাম যদি গ্যাং হয় তাহলে তো একটু ভয় লাগা স্বাভাবিক, সেটুকু ভয় আছে। এবং সংখ্যাধিক্য যদি মহিলা হয় তাহলে আরো ভয় লাগবে, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। কারণ এই সবগুলো সব ছবি সোশ্যাল মিডিয়ায় যাবে, সব যাবে, তারপর বাড়িতেও জবাব দিতে হবে, সেই ভয় আছে ওভারঅল। কিন্তু আমি খুব খুশি যে আপনারা এই ধরনের একটা এন্টারপ্রেনারশিপকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়ে ওখানে দাঁড়াবো, পুলিশ স্টেশনে বলবো যে আপনি আমাদের এখানে ঝামেলা হচ্ছে একটু দেখুন। তো এই সাপোর্টটা আমরা নিজেরা করি। এখানে লয়ার আছে, এখানে ডাক্তার আছে, এখানে সাইকোলজিস্ট আছে, ট্রাভেল এজেন্সি আছে, এইখানে নিজের স্কুল আছে। এইরকম একটা প্ল্যাটফর্ম, এখানে মজা করার টাইম কাউন্ট নেই, মানে আনতে এদেরকে আমার মাথা খারাপ হয়ে যায়, সেই জন্য পিএনপিসি করার মতন সময় নেই। এই গোষ্ঠীটা আমি এইভাবে বানিয়েছি। এবার আপনি বলুন আমাদের কিভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। এখানে সাইকোলজিস্ট কে আছে? সাইকোলজিস্ট কে আছে আমি এরপরে দেখাবো। আমি তো ভাবলাম আমি এখানে আমি ভাবলাম আপনারা একটু সরে যান বা বসে যান। আমি তো ভাবলাম আমি এখানে বলতে এসছি, এখন বুঝলাম আমি এখানে শুনতে। শোনাবার মতন শোনা, আমি চেয়েছিলাম গান শোনাতে, বাথরুমেও আমার বউ আমায় গান গাইতে দেয়, কিন্তু ইমনের গান বাজলেই সবাই শোনে, সে পাঁচালি হলেও শোনে, হ্যাঁ গান হলেও শোনে, সবাই শোনে, দেয়ার ইজ নো প্রবলেম। আমার একটা কথা বলা আছে, সজলদাকে আমার একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে আমি ভগবানের কাছে একবার প্রার্থনা করেছিলাম যে ঠাকুর আমি যা গান গাইবো সেটা যেন হিট হয়ে যায়। পাঁচালিও হিট হয়ে গেলে আমি কি করবো বলবো? আরে এটা আমার ঠাকুমাও গাইতেন, হিট হলো না, সজলদা এখানে এসে কি আপনি সত্যি কথা মন থেকে বলবেন, পলিটিক্যাল নয়? আমি মন থেকে বললেও কোনো পলিটিশিয়ানকে আপনি ভাবেন যে মন থেকে বলেছে? হ্যাঁ আমি মন থেকেই বলছি। রাজুর হোটেল, একটা বড় করে তালি। আর এই সবার আয়োজন কিন্তু রাজু করে দিয়েছে। সাইকোলজিস্ট প্রয়োজন হলো না, শুনলাম তো মেয়েরা যে কি জিনিস, বিচিত্র চরিত্র, নিজেই বলছে। আর তারপর শুরুতে একটা কথা বললেন যে এত মেয়েদের মাঝে আপনার একটা ভয় ভয় একটু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। কেন? এটা আপনি যতক্ষণ না ছেলে হয়ে এরম মেয়েদের মাঝে পড়বে ততক্ষণ আপনি রিয়েলাইজ করবেন না। মন আছে, দেবশ্রী আছে, এতজন আছে, আপনার ভয় লাগছে? মানে এটা হতে পারে? ভয় লাগছে তো, ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন মাইনরিটি হয়ে যাবেন তখন আপনি ভয় পাবেন। এবং আমি যখন ইনভাইট করতে গেছিলাম, সজলদা এটাই বলেছিলেন যে আমি গিয়ে আমি তখন না, সজলদা তোমার যে ইউএসপি, তুমি যেভাবে কথা বলো, তুমি যেভাবে মোটিভেট করো, এটা আমাদের সব মেয়েদের দরকার আছে। সেটাই আমরা ওনাকে এতটাই মনে ভাবি, আমরা মেয়েরা কেন জানি না, ওনার এত কষ্ট বক্তা, তাই জন্য উনি আমাদের সাথে থাকবেন। আমি এসব জায়গায় আনম্যাচড, আমি এই জায়গাটায় আনম্যাচড। একটা কথা বললো, পাঁচালিকে হিংচ হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে তো, একই কথা। আমি শুনুন, আমি বলছি পাঁচালি নিয়ে আমার 5টা কথা থাকতে পারে, কিন্তু সেটা যে হিট করেছে এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্যাট ইজ ইট। রিমান দিয়ে কি বলতে চাইবে? আমার কিছু বলার নেই। আমি আজকে সজলদার কথাগুলো, আমার মনে হয় যে গানটাও তো আমরা অভিনয় দিয়েই করি, কিন্তু সজলদার এই যে কমিক টাইমিং, এই কথা বলার যে টাইমিংটা, মানে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কমেডিয়ানও বলে দিল পলিটিশিয়ানের বদলে। তোমার গান নিয়ে তো মানে আপ্লুত, সজল ঘোষ কথা একটা বললো তো
এবার এটা নিয়েও তো কথা হবে, বাচ্চাদের নিয়েও আবার কথা হবে। এটার জন্য কতটা প্রস্তুতি? আমি এখন সমস্ত পরিস্থিতির জন্য সব রকম ভাবেই প্রস্তুত। মানুষ মানুষের কথা বলবেন, কিন্তু আমার কর্তব্য হচ্ছে সেই কথাগুলো শোনা, নিশ্চয়ই শোনা, এবং তাদের বক্তব্যকে ইয়ে করা। কিন্তু সজলদা খুব ভারী মজার কথা বলেছেন এবং আমার খুবই আনন্দ হয়েছে, মজা হয়েছে, কথাটা শুনে মজা পেয়েছি। ওই সজলদার কথা বলাটার মধ্যে না আমি কোনো অসম্মান খুঁজে পাইনি, কিন্তু যারা ট্রোল করেন, যারা সামনে থেকে সুন্দর মুখে হাসি মুখে করে কথা বলেন কিন্তু পরে গিয়ে পেছনে খারাপ কথা বলেন, আমার ওই লোকগুলোকে নিয়ে ভয় হয়। আমার সজলদাদের মতো এরকম বেবাক লোক যারা সামনে পরিষ্কার কথা বলে দেয়, তাদের নিয়ে কোনো ভয় হয় না।